আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই বিকালে আজ আমরা কথা বলবো দোয়ার গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দোয়ার গুরুত্ব নিয়ে কথা বলবো আজকে আমরা। শুরুতে দোয়া বলতে আসলে বাংলা কি বুঝি আমরা এটা জানবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে আপনি বিষয়টি নির্ধারণ করেছেন, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, দোয়া। দোয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমরা যা চাও আমি তা দিব। এখন উদউ, এটা আমর, অর্থ হচ্ছে আদেশ সূচক শব্দ। এটার মূল হচ্ছে দা ইয়াদউ দুআআন, অর্থ হচ্ছে চাওয়া, প্রার্থনা করা। মূল বিষয় হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। জি জি। এখন চাওয়াটা হচ্ছে দুইটা, ভালো জিনিসও চাওয়া যায়, খারাপ জিনিসও চাওয়া যায়। ভালো জিনিস চাওয়াটাকে বলা হয় নেক দোয়া, আর খারাপ জিনিস চাওয়া, আমরা সাধারণত নিজের জন্য খারাপ চাই না, তাও চাই, অনেক গুনার বিষয়গুলো অনেক সময় মনের অজান্তে চেয়ে ফেলি। জি। আর আরেকটা হচ্ছে অন্যের জন্য আমরা বেশি খারাপ দোয়া করি, বদদোয়া করি, তার কারো কোনো একটা ভালো কিছু দেখলে এটা কি করলো, আল্লাহ ধ্বংস কামনা করি। এই জন্য দোয়া বিষয়টা হচ্ছে প্রার্থনা করা, চাওয়া, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, আকুত মিনতি করা, আল্লাহ যেন সেটা দান করেন, এই জন্য আল্লাহর কাছে চাওয়া। কুরআন সুন্নাহর গুরুত্ব কতখানি? কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন ক্ষেত্রে দোয়া করেছেন। জি জি। এমনকি আমাদের যিনি আদি পিতা এবং পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, আমাদের সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা, জান্নাতে ছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে তার প্রতিনিধি পাঠিয়েবেন এই দুনিয়াতে, পৃথিবীতে, খলিফা, রিপ্রেজেন্টেটিভ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কুরআনুল কারীমের মধ্যে বিষয় সূরা বাকারার মধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। সেখানে একটা বিষয় আসছে, আমি সংক্ষিপ্ত সেই আলোচনাটা করার পরে আমি যাচ্ছি। তো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো আমার প্রতিনিধি বানাতে চাই। তো ফেরেশতারা আল্লাহর কাছে একটু অভিযোগ করলেন, তারা তো দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ তারা মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধু ভালো কাজ করার জন্য, কিন্তু আমি মানুষকে সৃষ্টি করতেছি, তাদেরকে দুইটা যোগ্যতা দিচ্ছি, একটি হচ্ছে ভালো আর একটি হচ্ছে মন্দ। দুইটি যোগ্যতা, যারা ভালো কাজগুলো করবে, মন্দ আমলগুলো পরিহার করবে, ছেড়ে দিবে, বর্জন করবে, তাহলে তারা হবে মুত্তাকি, পরহেজগার, সৃষ্টির সেরা হবে। আর যারা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্প প্রাণীর মতো হবে, তার চেয়ে নিকৃষ্ট হবে। তো এই কথাটা বলার উদ্দেশ্য, তখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে তারপরে সবাইকে বললেন সেজদা করার জন্য, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ছাড়া। তারপরে হযরত আদম আলাইহিস সালাম যে কোনো ভাবে, কুরআনুল কারীমে বিষয়গুলো আলোচনা আছে, আল্লাহ পাক বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, যে তুমি এবং তোমার স্ত্রী হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তাকেও নিষেধ করছেন যেন একটি গাছ সে গাছের কাছে যেন না যায়। তারপরে যেভাবে হোক হয়ে গেল, খেয়ে ফেললেন। কি খেলেন এটা এখনো কোনো কুরআন বা হাদিসের মধ্যে বিষয় আলোচনা নেই, কিন্তু একটা তাফসিরের মধ্যে আছে গন্ধম কিন্তু একটি ফার্সি শব্দ। এটার অর্থ হলো গম। এখন আমরা তো বলি গন্ধম ফল খেয়েছেন, গন্ধম ফলটা কি কুরআনুল কারীমের কোথাও এই বিষয়ে আলোচনা নেই, হাদিসের ভান্ডারের মধ্যে এই বিষয়ে আলোচনা নেই, শুধু তাফসিরের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা আছে। কেউ বলেছিল গন্ধম, আবার কেউ বলেছে আপেল, দুইটা আলোচনা। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষভাবে, আমাদের বাংলা সাহিত্যের মাঝে বিশেষ করে গন্ধম ফলের আলোচনাটা খুব বেশি পাওয়া যায়। মূল কথা হচ্ছে নিষেধ কাজে চলে গেলেন। তারপরে আল্লাহ পাক দুনিয়াতে দুজনকে
পাঠিয়ে দিলেন, প্রেরণ করে দিলেন, উভয় আসলেন, দুইজন দুই প্রান্তে ছিলেন। এটাও আলোচনা আছে, আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের ভারত উপমহাদেশের শ্রীলঙ্কাতে, আর মা হাওয়া ছিলেন সেই সৌদি আরবে। পরবর্তীতে আর মতভেদ আছে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করলে কিছুটা আমরা ধারণা পাই। তারপরে তো আরাফার ময়দানের মধ্যে কিভাবে একত্রিত হয়েছে এই বিষয়টি আলোচনা। কুরআনুল কারীমের মধ্যে তখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসে, দুনিয়া কিন্তু অন্ধকার। এই অবস্থার কি একটা কঠিন একটি সময়, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তখন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। পরবর্তীতে মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম দুইজনের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। তা আমরা জানি এখনো সৌদি আরবে যারা হজ উমরাতে যান, যে বিবি হাওয়া আমরা যাকে বলি মা হাওয়া, ওনার কবরস্থান হচ্ছে জিদ্দাতে। আর হযরত আদম আলাইহিস সালামের কবর কোথায় আছে এই নিয়ে একটা আলোচনা আছে। যারা মিনাতে গিয়েছেন অথবা মুজদালিফা, সেখানে যে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে যেখানে জবাই করার জন্য জায়গাটা, এখানে একটা চিহ্ন আছে, ওখানের পাশেই হযরত আদম আলাইহিস সালামের কবর হতে পারে, এরকম একটা মতামত পাওয়া যায়। তো এই জন্য দেখেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। এমনই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। তারপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তো শেষ বয়সে এই আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, একদম আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, সন্তান দান করেছেন, পুত্র সন্তান দিয়েছেন। কি নাম হবে তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়াহইয়া। আর আরেকটি ঘটনা কিন্তু আমরা সবাই জানি, হযরত ইউনূস আলাইহিস সালাম, যুন্নুর কুরআনুল পরিভাষায়, তিনি কিন্তু এই সমুদ্রের পার দিয়ে যেতেছিলেন। তো ওই সময়ের মধ্যে কঠিন অবস্থা, মাছের পেটে চলে গেছেন, অর্থাৎ মাছে ওনাকে গিলে ফেলছে। 40 দিন ছিলেন, কি অন্ধকার, এটা কি কল্পনা করা যায়? কঠিন এক সময়। সেই সময়ের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আলোচনাটা যেটা, এই দোয়াটা করার পরে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করি, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি গাম পেরেশানি থেকে তাকে মুক্তি দান করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে বলবেন যদি ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তা আমাদের কি? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন এমনি ভাবে আমি যারা মুমিন বিশ্বাসী বান্দাদেরকে আমি মুক্তি দান করি। এজন্য দোয়া মানুষের জীবনকে আমূল পরিবর্তন সাধন করে। জি, সত্যি। সুতরাং দোয়া আমরা নামাজের পরে করতে পারি, হেঁটে হেঁটে করতে পারি, ঘরে একা একা করতে পারি। আর দোয়াও ওয়াল ইবাদা, হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়াটাই ইবাদত, একটি স্বতন্ত্র ইবাদত। যেমন আমরা স্বতন্ত্রভাবে একটি ইবাদত, যেমন আমরা নামাজ পড়ি 2 রাকাত নফল নামাজ, এটা একটা যেমন ইবাদত, কুরআন তেলাওয়াত করি ইবাদত, নফল দান সাদাকা করি এটাও ইবাদত। এমনই ভাবে আল্লাহর কাছে চাওয়াটাও এটা ইবাদত। এজন্য আমরা অনেক সময় মনে করি আল্লাহর কাছে চাইলাম, পাচ্ছি না তো, কিন্তু এই বিষয়গুলোর আলোচনা আছে। কোনো দোয়া বৃথা যায় না। হ্যাঁ, আমার আপনার প্রয়োজন কখন সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমি জানি না সেটা, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ পাক ভালো জানেন আমার প্রয়োজন সেটআপটা কখন দরকার। আমি মনে করছি আগামীকাল পেলে আমার জন্য ভালো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এটা 10 বছর পরে দিলে তার জন্য উপকার হবে। কারণ প্রত্যেকটা বিষয় আমাদেরকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমাদের যোগ্যতা অনুযায়ী আল্লাহ দান করেন। এখন যদি আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমাকে 500 কোটি টাকা দান করেন আমার একটা প্রয়োজনের জন্য, কিন্তু আল্লাহ জানেন এই 500 কোটি টাকা যদি আমার 1 মাসের ভিতরে আসে আমি এটাকে সামাল দিতে পারবো না, হয়তো বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময়ের মধ্যে আমার চাওয়াটা পূর্ণ করে দিবেন যখন সত্যি এটাকে আমি কাজে লাগানোর সুযোগ হচ্ছে এবং আমি জান্নাতি কাজ করা আমার দ্বারা সম্ভব। এই জন্য হাদিস শরীফে এই বিষয়টি আসছে, বান্দা যখন কোনো দোয়া করে প্রয়োজন যেটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন, যদি যেটা দুনিয়াতে না পাওয়া যায় এটা নিশ্চিত জান্নাতে পাওয়া যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাসান তা মোহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে। বিরতি নিব, বিরতির পর বাকি অংশ শুনবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন
আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন দোয়া নিয়ে। জি, দোয়ার মাধ্যমে হাদিস শরীফের মধ্যে আসে আর দোয়া ও মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূল, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। যেমন আমরা দোয়ার মাধ্যমে, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করি, ইবাদত বন্দি, রমজানের রোজা সিয়াম পালন করছি, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই জন্য কিন্তু দোয়ার প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন দোয়ার মাধ্যমে কি পরিবর্তন আসে। পাশাপাশি আমরা যারা হাদিস পড়াশোনা করি, হাদিস নিয়ে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, ওখানে দেখবেন আলাদা একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, কিতাবুদ দাওয়াত, যে কি কি দোয়া আছে, কি দোয়া পড়লে কি ফায়দা হয়, ওইগুলোকে ফজিলত নিয়ে আলোচনা আছে। তো এগুলো আমাদের উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা মতে প্রয়োজনের জন্য সেই দোয়াগুলো লিখে দেয়। দেখবেন মসজিদে ঢুকার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ওযু শুরু করার সময় দোয়া আছে, ওযু শেষ করার সময় দোয়া আছে। যেমন আমরা যে দেখেন একটা দোয়া যদি কবুল হয়ে যায় পৃথিবীর সব কিছু পেয়ে যাব। যেমন মনে করেন আমরা মসজিদে ঢুকার সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ, খুলে দেন, লি, আমার জন্য, আবওয়াবা রাহমাতিক, আবওয়াব বহুবচন, তার এক বছর হলো বাবুন, অর্থাৎ দরজা, রহমত, আপনার যে রহমত মানে দয়া, আল্লাহ আপনার দয়ার যত দরজা আছে, যত ডোর আছে, সব কিছু খুলে দেন। একটা দোয়া যদি জীবনে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতের দরজা যদি খুলে যায়, আল্লাহর রহমতের ভান্ডার যদি আল্লাহ আমাদেরকে দান করেন, তা আমাদের জন্য কি আর বাকি থাকে। এই জন্য দোয়ার গুরুত্ব দিতে হবে। দোয়ার মাধ্যমে অনেক পরিবর্তন হয়। মায়ের দোয়ার কারণে পৃথিবী পরিবর্তন হয়ে যায়, সন্তানের জন্য হয়। এমন ভাবে আছে হাদিস শরীফ, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যখন কোনো মুসলমান ভাই অন্য মুসলমানের সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করেন। এই জন্য আমরা দোয়ার মাধ্যমে সাহায্য করতে পারি। আমরা যদি কারো অসুস্থতার জন্য দোয়া করতে পারি, একজন পেরেশানিতে আছে তার জন্য দোয়া করতে পারি, একজন ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট জন্য দোয়া করতে পারি, ভালো ফলাফলের জন্য দোয়া করতে। এটাও কি অন্যের জন্য দোয়া করা যায়। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আমার জন্য সেই দোয়ার ফায়সালা করবেন। এই জন্য কল্যাণকামী হতে হবে, অন্যের কল্যাণকামী হতে। আমরা অনেক সময় বদদোয়া দেওয়া শুরু করি, কারতে যদি কোনো একটা বিষয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, সাথে সাথে তাকে বদদোয়া দেওয়া শুরু করি। এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে মানুষের জন্য নেক দোয়া করা, ভালো দোয়া করা, কল্যাণের দোয়া করা, মানুষের মঙ্গলের জন্য দোয়া করা। যারা অন্যের জন্য মঙ্গল কামনা করে, আল্লাহ তাদেরকে সবসময় ভালো রাখেন। এজন্য দোয়ার আমলগুলো করতে হবে। এটা আমরা নিজেরাও করতে পারি। দোয়া কবুলেরও কিছু সময় আছে, কিছু জায়গাও আছে, জায়গা এবং সময় আছে, দোয়া করার পদ্ধতিও আছে। যেমন আমরা কাবা শরীফ দেখে প্রথম দৃষ্টিতে দেখার পরে যেই দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলেন। এজন্য কাবা ঘরের সামনে দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়। তারপরে যে জায়গা হাজারে আসওয়াদ যেখানে আছে, ওখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের দরজা এবং হাজারে আসওয়াদের মাঝখানে যে অংশটাকে মুলতাজাম বলা হয়, সে মুলতাজামে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা অনেক সময় কারো দ্বারা যদি জুলুমের শিকার হয়ে যায়, আমরা খুব বিচলিত হয়ে পড়ি। এই সময় আমি বিচলিত হব না, আমি আল্লাহমুখী হয়ে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক আমাদের সবকিছু সহজ করে দিবেন। এই জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে। দোয়া কোনো অবস্থায় ছাড়া যাবে না। আমি আল্লাহর রহমতের দরজা অনেক বড়, সুতরাং আমাকে কাজ চালিয়ে যেতে হবে। সবসময় আমি কাজ করতেই হবে। কাজ করতে করতে আল্লাহ আমাকে কবুল করবে ইনশাআল্লাহ। শুধু আমাদের দেখবেন দোয়া শুধু আমরা মনে করি যে আমার জন্যই করব, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা পারিবারিকভাবে আমি আমার সন্তানকে চাই অনেক বড় হতে, আমি আমার সহধর্মিনী স্ত্রী উনি যেন ভালোভাবে চলে, এগুলো চাই। কিন্তু আমরা বিবাহর আগে আমরা সুন্দর যারা আছে, সুন্দরী মেয়ে খুঁজি, কিন্তু তাকওয়াবান মেয়ে এবং দিনদার মেয়ে, এবং আমার সাথে কি কুফু মিলবে কিনা, সমতা মিলবে কিনা, আমরা সেই দিকে কোনো সময় লক্ষ্য করি না। এমনকি আমরা দোয়াও করি না। মনে করি আমার বাবার অনেক
সম্পদ আছে, আমি সুতরাং একটি সুন্দরী মেয়ে বিবাহ করবো। সুন্দরী বিবাহ করেন, কোনো নিষেধ নাই, এটাও দরকার আছে মানুষের। আল্লাহর সৃষ্টি, সবাই ভালো কিছু খুঁজেন, এজন্য ভালোটা খুঁজবেন। এই ভালো খুঁজবেন কিভাবে, এটা আল্লাহ কুরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন। দোয়া করার কথা বলেছেন, রব্বানা, হে আল্লাহ, হে রব, হে প্রভু, হাব দান করেন, লানা আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী দান করেন। মহিলা যারা থাকবে, নারী থাকবে, আমাদের বোন যারা, তারা স্বামী খুঁজবে। ওয়া যুররিয়াতিনা, এবং পাশে সন্তান আপনি আমাদেরকে দান করেন। কুররাতু আইন, কেমন সন্তান, যেটা যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তানের জন্য কি দোয়ার কথা আল্লাহ বলছেন, যে তারা যেন মুত্তাকিদের ইমাম হন, খোদা বিরুদের যেন ইমাম হন। এখন যদি আমরা আমাদের সন্তানদের কেরিয়ার চাই, সন্তানরা যেন বড় হয়, আমরা সেইভাবে অনেক মেহনত করি, কিন্তু আমাদের সন্তানরা কিভাবে সুসন্তান হবে, নেক সন্তান হবে, তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে মান্য করবে, সম্মান করবে, এই জন্য আমরা কিন্তু দোয়া করি না। আমরা, আমাদের অনেক অভিভাবক আছেন, সন্তানদের নামে আমরা অনেক সময় অভিযোগ করি যে সন্তান আমার কথা শুনে না, আমার ইমুকে কথা শুনছে না, আমার কথা মনে চলছে না। কিন্তু আমি কয়দিন দোয়া করেছি? দোয়া করুন, দোয়া করেন। বৃদ্ধাশ্রম হবে না, এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম থাকবে না। আপনি দোয়া করুন, প্রত্যেক জন দোয়া করেন যে আল্লাহ আমার হায়াতটাকে আপনি সুন্দর করেন। আমরা কিন্তু দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কবুল হলে তো চলে। আল্লাহ পৃথিবীতে যত সুন্দর আছে সব দান, কল্যাণ দান করুন, কল্যাণ দান করুন। আখিরাতে যা কল্যাণ, জান্নাত আমাদেরকে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, সবকিছু চলে আসে। আমি যদি এই দোয়াটা নিয়মিত করি, ইনশাআল্লাহ বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমাদের সন্তানরা আমাদেরকে কেয়ার করবে, আমাদের সন্তানরা আমাদেরকে পরিচর্যা করবে। আমরা মনে করি আমার ধন আছে, সম্পদ আছে, আমার অনেক কিছু আছে, কোনো টেনশন নাই, আমি করব। কিন্তু এটা মনে রাখবেন, একটা পরিবার সুন্দর থাকার জন্য দরকার হচ্ছে সবার সাথে একটা মিল মহব্বত থাকা, কাছাকাছি থাকা। এজন্য আমরা সুন্দর কেরিয়ারের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের পরিবারগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি রমজানুল মুবারকে, আল্লাহ যেন আমাদের সব পরিবারকে সুন্দর করে রাখেন এবং সমৃদ্ধ করে রাখেন। পরস্পরের মিল মহব্বত ভালোবাসা যেন আল্লাহ আমাদের মাঝে সৃষ্টি করে দেন। এই জন্য দোয়া করতে হবে, সন্তানদের জন্য দোয়া। আমরা যারা সন্তান আছি, জ্ঞান দিতে হবে, ইসলাম সম্পর্কে জানাতে হবে। এই যে আল্লাহ পাক মর্যাদা জানাতে হবে, এই যে সন্তানের জন্য দোয়া শিখেছেন, এই জন্য মা বাবার জন্য আল্লাহ কোরআনের দোয়া শিখেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আল্লাহ আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করেন যেভাবে তারা আমাদেরকে ছোট থাকতে লালন পালন করেছে। আল্লাহ পাক যদি আমাদের এই দোয়া কবুল করেন, আমাদের মা বাবার ভবিষ্যৎ, আমাদের মা বাবার সবকিছু আল্লাহ সহজ করে দিবেন। আমরা সন্তান হয়ে কয়দিন মা বাবার জন্য দোয়া করি, আমরাও অভিযোগ করি, জীবিত অবস্থায়, মৃত উভয় অবস্থায়। এই দোয়াটা তো সব জায়গায় আসে। আমরা কিন্তু মা বাবার সম্পর্কে অনেক অভিযোগ করি, আমার বাবা এই দিয়ে নাই, আমাকে এটা দেয় নাই, ওইটা দেয় নাই, অভিযোগের শেষ নাই। কিন্তু আমাদের যে কাজ দোয়া করা, আমরা যেগুলো দিয়েছে সেগুলো চিন্তা করে দেখি না কত দিয়েছে আমাদেরকে। না পাওয়ার কথা বলি খালি, আমরা না পাওয়ারটাই আছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে সবচেয়ে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ বান্দা। বরংস লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তোমরা কোনো নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আর ওই নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন, কিন্তু আমাদের অভিযোগ আল্লাহ আমাকে দেখে না। আমি আপনার আল্লাহকে কতদিন ডেকেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, কয়দিন ইবাদত করেছি, আল্লাহর হুকুম মতে চলেছি। এজন্য দোয়া করুন। দোয়া নিজেও করতে পারেন, অন্যের মাধ্যমে করাতে পারেন, দোয়া চাইতেও পারেন, অন্যের জন্য করতেও পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার জন্য মদিনা থেকে মক্কা আসবেন। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ দেখা হলো, লা তানসানা বি দুআইকুম ইয়া উমর, হে উমর তুমি তোমার দোয়ায় আমাকে ভুলে যেও না। এজন্য আমরা বড় হয়ে গেছি, হ্যাঁ, ছোট মানুষের কাছে দোয়া চাবো না এমন না। আমরা ছোট বাচ্চা যারা শিশু থাকে তাদেরকেও বলবো আমার জন্য দোয়া করো দাদা ভাই। জি মুহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, দোয়া নিয়ে মূল্যবান আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আপনারা তখন দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম দোয়ার গুরুত্ব নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, দোয়া একটা ইবাদত, দোয়া মুসলমানদের হাতিয়ার, এটা দুর্গ। দোয়া করতেই থাকতে হবে, কখনো দোয়া বন্ধ করা যাবে না, দোয়া বৃথা যায় না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।